Assalamu alaikum, Marzo Shadeligiyat Nohchi. আপনারা বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি অনেক দেখেছেন, যেখানে বলা হচ্ছিল রাশিয়ার চেচেন বাহিনী নাকি ইরানের পক্ষে হয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামছে। কিন্তু বাস্তবে এই খবরটি ছিল অতিরঞ্জিত, অনেক ক্ষেত্রে পুরোপুরি বিভ্রান্তিকর। আসলে চেচেন নেতা রামজান কাডিরভ পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি চেচেন বাহিনীকে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে পাঠানোর কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন এমনটা তখনই ভাবা যেত যদি ইরান একা শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়ত, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। তার বক্তব্য অনুযায়ী এখন ইরান আরব বিশ্বের কিছু দেশেও হামলা চালাচ্ছে, যাদের সঙ্গে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন সংযুক্ত আরব আমিরাতের নেতা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যাদের দেশের সাধারণ মানুষ এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তিনি সমর্থন করেন না। এখন প্রশ্ন হলো, তাহলে এমন খবর ছড়ালো কিভাবে? অনেক সময় আমাদের গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া কোনো আংশিক তথ্য বা গুজবকে বড় করে তুলে ধরে। যেমন আগে বলা হয়েছিল চেচেন বাহিনী প্রস্তুত থাকতে পারে, কিন্তু সেই শর্ত, প্রেক্ষাপট বা পরিবর্তিত অবস্থানটা ঠিকভাবে তুলে ধরা হয়নি। ফলে একটা অসম্পূর্ণ তথ্যই বড় খবর হয়ে ছড়িয়ে পড়ে।